আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ। এই দেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক, এই দেশের মানুষ মুখে দাড়ি রাখুক কিংবা না রাখুক, কিন্তু যখন এই দেশের মানুষের সামনে, চোখের সামনে এইটা আসে যে কোন নাস্তিক, কোন ব্লগার নবীর শানে কটূক্তি করেছে, একটা বাজে শব্দ উচ্চারণ করেছে, বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে, কোরআনকে এতটা ভালোবাসে, রাসূলের দুশমনদের জান নেওয়ার জন্য বাংলার মুসলমান শাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায়। অতএব আমার একটা আবদার সবার কাছে, আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আগামীকাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে। আগামীকাল থেকে স্লোগান হবে একটা, যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি ডাক আসে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে পুরো ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে, ইসরায়েলের বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন, পড়েন সবাই আমিন। 12 এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, থাকবে ক্রিকেট প্লেয়ার, থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যত প্ল্যাটফর্মের যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে। আমার বিশ্বাস কালকের সমাবেশ জাস্ট বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় কলিজার টুকরা বগুড়ার ভাইরা, আমি তো মাঝে মাঝে মজা করেই বলি যে বগুড়ার মানুষ হচ্ছে বগুড়ার দইয়ের মতোই মিষ্টি তারা। আর একটা কথা আমি প্রায় মাঝে মাঝে প্রাউড ফিল করে বলি, এটা বানিয়ে বলছি তা নয়, এখানে আমার অনেক মিডিয়ার ভাইরা মাঝে মাঝে দেখি বিভিন্ন প্রোগ্রামে তারা যায়, তারা আমার কথা রাজসাক্ষী, মানে আমি মিথ্যা বলছি না, তার সাক্ষী তারা। আমি এর আগেও বলেছিলাম যে বগুড়ার যুবকদের মেধা অনেক ভালো, এরা যেই স্কুলে যায়, যে কলেজে যায়, এবং তারা যেই ঢাকা ইউনিভার্সিটিগুলোতে তারা পরীক্ষা দেয়, আমার জানা মতে প্রত্যেকটা পরীক্ষাতে 1, 2, 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, খুব অবজার্ভ করবেন বগুড়ার সন্তানদের নাম থাকবেই থাকবে। তো আপনারা মেধাবী মানুষ, আপনাদের বুদ্ধি ভালো, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো। আপনারা জানেন যে রাত যত গভীর হয় মানুষের ব্রেইনটা তত ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কথা বুঝতে সমস্যা হয়, এবং রাত যত গভীর হয়ে যায় ফজর নামাজটা জামাতে পড়ার সম্ভাবনা তত বেশি কমে যায়। এজন্য আমরা ট্রাই করব অল্প সময় কথা হবে, বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ। কথাগুলো খুব গঠনমূলক হবে, সাজানো গোছানো হবে, কোরআন থেকে হাদিস থেকে হবে। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। প্রথমে ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো আজকের এই মাহফিলে না বললে মাহফিলটা সফল হবে না, এন্ড ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে আমি আশা রাখবো যেহেতু মিডিয়া কভারেজ নিচ্ছে, আপনাদের সাউন্ড হবে এইরকম সাউন্ড যেন আগামীকাল মানুষ এই ওয়াজ যখন শুনবে, ফেসবুকে, ইউটিউবে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে,
আপনাদের সাউন্ড শুনলে যেন মানুষ বলতে বাধ্য হয় যে বগুড়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আগামীকাল 12 এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, থাকবে ক্রিকেট প্লেয়ার, থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যত প্ল্যাটফর্মের যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে। আমার বিশ্বাস কালকের সমাবেশ জাস্ট বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কালকে কোনো বিএনপি দেখা হবে না, জামাত দেখা হবে না, তাবলিগ দেখা হবে না, হেফাজত দেখার টাইম নাই, চরমনায় দেখার টাইম নাই। কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে কি করে, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর আস। আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় কওমি নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় চরমোনায় নয়। আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাই। আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের একদিনে বেশি সময় লাগবে না। 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে। 3 নাম্বার কথা, আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ। এই দেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক, এই দেশের মানুষ মুখে দাড়ি রাখুক কিংবা না রাখুক, কিন্তু যখন এই দেশের মানুষের সামনে চোখের সামনে এইটা আসে যে কোন নাস্তিক, কোন ব্লগার নবীর শানে কটূক্তি করেছে, একটা বাজে শব্দ উচ্চারণ করেছে, বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে, কোরআনকে এতটা ভালোবাসে, রাসূলের দুশমনদের জান নেওয়ার জন্য বাংলার মুসলমান শাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায়। অতএব আমার একটা আবদার সবার কাছে, আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আগামীকাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে। আগামীকাল থেকে স্লোগান হবে একটা, যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি ডাক আসে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে পুরো ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে, ইসরায়েলের বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামা। এবার যারা হতভাগা, কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোলো সবাই। হ্যাঁ, বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, হাত নামাও। আল্লাহ সিঙ্গেল ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। এই যে সুলপুরেরা আমিন কয় না, এরা কেউ বউ পাবে না। আর একবার কোন সবাই মিলে আমিন।
আসলে বউ আমরা সবাই পেতে চাই, কিন্তু বউয়ের বাপরা টাকা ছাড়া বউকে হাত ছাড়া করতে চায় না। আপনি বিয়ে করতে গেলেই আগে দেখবে আপনার কাছে সরকারি চাকরি আছে কিনা। আপনি বিয়ে করতে গেলেই দেখবে আপনার টাকা ইনকাম মাসিক কত। আজকালকার বাবারা টাকা দেখলে চরিত্র পরোয়া করে না, বুইড়া টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। বগুড়ায় তখন বাপ নাই মনে হয়। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আজকে কি মা বোনদের জন্য জায়গা আছে? বামে না ডানে আছে? ডানে আছে। আপনারা একটা বেইনসাফ করেন, আমি সরি এটা আমি বলতে চাই নাই বাট বলতেছি। আপনারা পুরুষদের বসার জায়গা খুব কোয়ালিফাইড করেন, বাট নারীদের বসার জায়গা আহামরি কোয়ালিফাইড হয় না, জায়গা পায় না, সুন্দর স্পেস আপনারা করেন না। তো নেক্সট টাইম ট্রাই করবেন মা বোনরা যেন এসে ডিস্টার্ব ফিল না করে, স্পেস পায়। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন।